নমস্কার, আমি সাগর। শুরু করছি আজকের রান্নাঘর। আজকে আমার রেসিপি বলতে কামরাঙা মাখা। বাড়ির বাগানে কামরাঙাগুলো হয়েছে, দেখতে যেমন মিষ্টি তেমনি খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে। তাই তো আজকের আমার রেসিপি হচ্ছে কামরাঙা মাখা। বাগান থেকে টাটকা দেখে ৩-৪টে কামরাঙা তুলেছি, সেগুলোই কিন্তু আজকে মাখা হবে। আর শীত যাওয়ার মুখে এবং গরমের আগমনে টক খাওয়া কিন্তু আমাদের সকলেই জমে ওঠে। তো যাই হোক, মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, পানমৌরি, শুকনো লঙ্কা এবং লবণ। এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে আমি ভেজে নেব। তারপরে হামানদিস্তায় গুঁড়ো করে ঘরোয়া পদ্ধতিতে আমাদের চাট মশলা তৈরি হবে। আর আমরা যখন দীঘার সমুদ্র সৈকত বা তটিনীতে যাই, বা জুনপুট, মন্দারমণি বা বাঁকিপুট, মূলত এই জায়গাগুলো যাওয়ার পর কিন্তু আমাদের নানান ধরনের টক খেতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমাদের এদিকে কিন্তু ভাজা অনেকটাই হয়ে গেছে। আর ভাজা থেকে যে ঘ্রাণটা আসছে সত্যি অসাধারণ। আমি কিন্তু এবার সবগুলোকে তুলে নিয়ে হামানদিস্তায় ভালো করে গুঁড়ো করে নিব। আর আপনারা বলুন, কামরাঙা মাখা আগে কোথাও খেয়েছেন কি না? আর যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন, বা কোন জায়গার কামরাঙা মাখা আপনার খুব ভালো লেগেছিল। আমার তো বাড়িতেই খাই, তাছাড়াও যখন দীঘার সমুদ্র সৈকতে যাই সেখানে কিন্তু কামরাঙা মাখা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই না? আর প্রিয় মানুষ বা বাড়ির প্রিয়জনদের সঙ্গে কামরাঙা মাখায় আপনারা ছাদে গল্প করতে পারেন, মুহূর্ত কিন্তু স্মরণীয় হয়ে থাকবে, তাই না? তো এখানে কিন্তু আমাদের গুঁড়ো হয়ে গেল। তো এবার আমি কামরাঙার শিরাগুলো যে থাকে সেগুলোকে আমি তুলে নিয়ে ভালো করে কেটে নেব। আর এদিকে কিন্তু আমাদের ছাদের রোদটা ভীষণ মিষ্টি, কারণ এখন তো শীত। আর এই শীতের মরশুমে যখন রোদ পোহানোর ব্যাপারটা থাকে, যখন বিকেল গড়িয়ে যায় বা দুপুর থেকে যখন ছাদে আমরা একটু রোদ পোহাই, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টক খেতে ভীষণ ভালো লাগে, এই গরম আসার মুখেরটা মূলত। তো যাই হোক, আমি কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি কামরাঙাগুলোকে। এবার কিন্তু আমি মাখিয়ে ফেলবো। এখানে আমাদের চাট মশলা রয়েছে, তার সঙ্গে কিন্তু আমি নিয়েছি পরিমাণ মতো লবণ। যদি প্রয়োজনে লবণ লাগে তো স্বাদ মতো দেওয়া যাবে। দেখছেন কত সুন্দর লাগছে কামরাঙাগুলোকে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি লবণ এবং ভেজে রাখা চাট মশলা। এবার উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো চাট মশলা, তারপরে দিব সর্ষার যে কাসুন্ডি, এবং ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমরা রেখে দিব। তারপর পরিবেশন করব একটা মাটির প্লেটে। অর্থাৎ আজকে যেমন সুগন্ধ তেমনি তার স্বাদ, অর্থাৎ খাবারে কিন্তু আসুক আনন্দ, যেটা কিনা আমাদের তৃপ্তি দেবে, তাই না? সারাদিন পরিশ্রান্তের পরে আপনি যখন একটু নিজেকে মনের মতো করে ঘুরতে চান, বাঁচতে চান, তখন কিন্তু খাওয়া দাওয়াটাও কিন্তু একটা প্রাসঙ্গিক হয়ে ওঠে, তাই না? তো যাই হোক, দেখছেন কত সুন্দর করে সাজানো হয়ে গেল মাটির একটি বাটিতে। এবার কিন্তু খাওয়া যাবে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করবেন। এবার খাওয়া যাক। ব্যাপক।